আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইজোস কুক। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আমার আম্মুর হাতের ভিন্ন রকম সয়া মশালা কারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমি সয়া ফুডগুলোকে 5 থেকে 7 মিনিটের মতো ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে গরম পানিতে বয়েল করে নিয়েছি। এবার আমি প্যানে 1 চামচের মতো ঘি দিয়ে দিব। ঘিটা মেল্ট হয়ে আসা অবধি একটু অপেক্ষা করব। আমার ঘিটা এখানে মেল্ট হয়ে এসেছে। এবার আমি আগে থেকে বয়েল করে রাখা সয়া ফুডগুলো ঘিতে অ্যাড করে দেব। ঘিয়ের সাথে সয়া ফুডগুলো আগে ভেজে রাখলে এতে একটা সুন্দর গন্ধ অ্যাড হয়, খেতেও ভালো লাগে। আমি এখন খুবই সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে হলুদ গুঁড়ো নাও দিতে পারেন। আমি হলুদ গুঁড়োর সাথে সয়া ফুডগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে ভালোভাবে ভেজে নেব। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করি বাসায় ট্রাই করলে আপনাদের ভালো লাগবে। এই তো আমার সয়া ফুডগুলো ভালো করে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে এগুলো তুলে নেব। ফ্রাই প্যানে তেল গরম করে আমি এখানে দারচিনি, একটা বড় সাইজের তেজপাতা, 2টা এলাচ দিয়ে নেড়ে নিব। এবার এতে গোটা জিরে দিয়ে একটি সুন্দর গন্ধ আসা অবধি এটাকে নেড়ে নিব। একটা সুন্দর গন্ধ কিন্তু অলরেডি চলে এসেছে। এবার এতে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি। অবশ্যই রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার একটা সুন্দর কালার চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি 2টো কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম। আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে কুচি করে ভালোভাবে পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে মিশিয়ে নেব। আমি ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত টমেটো সফট হয়ে আসে। এখানে প্রায় টমেটো সফট হয়ে এসেছে। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার এতে 1 চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ততক্ষণ পর্যন্ত ভুনতে হবে যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এবার আমি কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করব। প্রথমে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো এবং চিলি ফ্লেক্স এবং রেডিমেড মুরগির মাংসের মশলা আমি এখানে দিয়ে দিব। ভালোভাবে গুঁড়ো মশলাগুলোকে মশলার সাথে ভুনে নিব। এতে করে গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যাবে। এবার এতে আমি আদা রসুনের পানি অ্যাড করলাম। আপনারা চাইলে নর্মাল পানিও অ্যাড করতে পারেন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি আগে থেকে ফেটানো টক দই দিয়ে দেব। টক দই অ্যাড করার কারণে কিন্তু এই সয়া মশলা কারির স্বাদটাই কিন্তু অন্যরকম হয়। আপনারা চেষ্টা করবেন টক দইটা এখানে অ্যাড করতে। আমি আবারও মশলার সাথে ভালোভাবে ভুনে নেব।
এখানে আমি মৌরি, গোলমরিচ, লং ভেজে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে গুঁটোও কিন্তু ইউজ করতে পারেন। আর এতে করে কিন্তু খাওয়ার সময় মুখে পড়ে, তাই আমি এখানে গুঁড়া ব্যবহার করলাম। আমি মশলা কষানোতে ধনেপাতা অ্যাড করলাম, এতে কিন্তু মশলায় একটা সুন্দর গন্ধ আসে। এবার আমি আগে থেকে ভেজে রাখা সয়া ফুডগুলো দিয়ে দিলাম। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আমি সয়া ফুডগুলোকে মশলার সাথে 10 মিনিটের মতো কুক করব, মিডিয়াম আছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং 10 মিনিট ওয়েট করব। 10 মিনিট পর আমি এতে অল্প পানি অ্যাড করলাম। আপনারা বেশি দিতে যাবেন না, অল্প পানি এখানে অ্যাড করতে হবে। ভালো করে নেড়ে নিব। এই রেসিপিটা আমরা সাধারণত সকালে রুটি বা পরোটার সাথে খেয়ে থাকি। এটা আমার আম্মুর হাতের অনেকগুলো রেসিপির মধ্যে এটা সবাই খুবই পছন্দ করে। আর যারা ভেজিটেরিয়ান, যারা মাংস খেতে পারে না, তাদের জন্য সয়া কিন্তু একটা প্রোটিনের সোর্স হিসেবে কাজ করে। এবার আমার 10 মিনিট হয়ে গেল, আমি কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম। এই তো আমার সয়া মাসালা কারি রেডি। আপনারা কিন্তু অবশ্যই এই অন্যরকম সয়া মাসালা কারি বাসায় ট্রাই করবেন এবং আমাদের জানাবেন। ভালো থাকবেন।